নমস্কার বন্ধুরা, প্রিয়াজ এন্টারটেইনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। নতুন বলতে মানে আমার চ্যানেলে নতুন, প্রথমবার। আর আমি সত্যি কথা বলতে জানি না বানাতে। তো এটা হচ্ছে আমাদের সুনিতা বানাবে আজকে, কারণ কি এটা নন বেঙ্গলিদের রেসিপি অ্যাকচুয়ালি। সেটা হলো শীতের রাতে, বাকিটাও বলুক। তো বন্ধুরা নমস্কার, আমি আজকে নতুন রেসিপি বানাতে চলেছি যে আমাদের নন বেঙ্গলিদের এটা খুবই প্রিয় খাবার, লিট্টি, ছাতুর লিট্টি। শীতের রাতে লিট্টি সত্যি খুবই দারুণ লাগে খেতে। তো আমি বানাতে চলেছি, দেখুন খেয়ে আপনারাও খেয়ে দেখতে পারেন কেমন খেতে, খুবই ভালো। রেসিপিটা আজকে দেখে নিন, আজকে সুনিতা রেসিপি দেখাবে। তো রেসিপিটা আপনারা দেখে নিন। আমি তো খেয়েছি অনেকবার, কিন্তু আমি মানে বানাতে জানি না। তো আজকে এই যে আমাদের সব সরঞ্জাম নেওয়া হয়ে গেছে, এখানে লোহার কড়াইতে হবে। আর কি কি আছে সুনিতা বলে দাও। ছাতু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা, আদা, কাঁচা বাদাম আছে। বাদামের চাটনি করব আর ধনে পাতার চাটনি। আচ্ছা, আলাদা আলাদা দুটো চাটনি হবে। আবার এর মধ্যে আমের আচার পড়বে, আমের আচার দেওয়া হবে। অনেক কিছুই আছে, চিনি টিনি অনেক জিনিসই আছে। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, খুব সুন্দর হতে চলেছে। তো প্রথমে কি করবে করো। প্রথমে আমি ছাতুটাকে কেটে নিচ্ছি। ছাতুটাকে ঢালছি আগে। এখানে কতটা ছাতু আছে? এখানে মানে 500 না কত ছাতু আছে? আচ্ছা, ওটা 250, দুটো ছাতু মিলিয়ে 500। সবটা দিচ্ছি না, হাফ যতটা লাগবে। এইটা কি সব ময়দাটা মাখা হবে? সব ময়দাটা কতটা হবে? মানে অনেকগুলো হবে তো, যতজন ওখানে 2 কেজি আছে ময়দা। 2 কেজিতে 1.5 কেজি করি, বা 1.5 কেজির একটু কম করি, যতটা লাগবে আমাদের একটা আইডিয়া হিসাবে। ঠিক আছে, এই তো মোটামুটি। তো এখানে মোটামুটি আমাদের ওই 500 থেকে কিছুটা কম নেওয়া হলো ছাতু, 400 মতন নেওয়া হলো। এবার জোয়ান, কাঁচা জোয়ান। তো হ্যাঁ, এটা হলো কাঁচা জোয়ান। তো বন্ধুরা আমি কাঁচা জোয়ান দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছে কাঁচা জোয়ান ওর মধ্যে, ছাতুর মধ্যে। কালো জিরে দিলাম, কালো জিরে। এবার আর এগুলো কাটা হয়নি, কাটা হয়নি। এবার আচ্ছা, এবার কেটে নিতে হবে আমাদের আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিতে হবে। তো এগুলো আমরা কেটে নিচ্ছি। হ্যাঁ যাচ্ছি, আমি যাচ্ছি। তো পেঁয়াজ কেটে নিচ্ছে। আজকে বলতে গেলে বন্ধুরা আমি আজকে ক্যামেরাম্যান, আর আজকে আমাদের রাঁধুনি হচ্ছে সুনিতা। তো পেঁয়াজটাকে পুরো একদম কুচিয়ে কুচিয়ে কাটতে হবে, একেবারে কুচি কুচি, যাতে মুখে না বাঁধে। আচ্ছা, এর জন্য কিন্তু আমার কাছে একটা জিনিস আছে বন্ধুরা। আমাদের দেরি হচ্ছে বলে দেখুন এই বাটিটার মধ্যে করে নিচ্ছি। এটার মধ্যে পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি, এতে একদম মিহিও হয়ে যাবে। এর মধ্যে দিয়ে টেনে নেব, এতে সুবিধাও হবে, তাড়াতাড়ি কাজ হবে। আমার তো চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, এত ঝাঁজ পেঁয়াজে। মনের দুঃখ সুনিতা সব বের করে নিচ্ছে চোখের জল দিয়ে, পেঁয়াজ কাটতে কাটতে। দাও আমার এদিকে। এই কটা কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে, বেশি লঙ্কা দেওয়া হচ্ছে না, কারণ বাচ্চাগুলো খাবে, যার জন্য অল্প লঙ্কা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমাদের, 2 সেকেন্ড লাগলো, মিহি মিহি হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর এই কুচোতে কতক্ষণ টাইম লেগে যেত। ঠিক আছে, মিহি একদম পারফেক্ট মিহি, সুন্দর হয়েছে। মনে হাতে ওরকম এত সুন্দর মিহি হতো না। হ্যাঁ, আর দেরিও লাগতো অনেকটা। কি দিচ্ছ? আদাটাকে ঘষে নিচ্ছি। ঘষে নিলে কি হয়, ওটা ঠিক থাকে, নাহলে হাতে করে কাটলে না মুখে বাঁধে, খাওয়ার সময় ভালো লাগে না। তাই এটা আদাটাকে মিহি করে ঘষে নিচ্ছি।
রসুনগুলোকে না ছাড়িয়ে ঘষবো, যেহেতু এইভাবে ডাইরেক্ট ঘষবো, তবে এটা খোসাটা রয়ে যাবে, ভেতরেরটা হয়ে যাবে। এটা আমি একজনের থেকে, এক দিদিভাইয়ের থেকে শিখেছি। এখানে ময়দা নিয়ে নিয়েছে, ময়দাটা দিয়ে দিচ্ছে, নুন দিচ্ছি, নুন স্বাদ অনুযায়ী, স্বাদ অনুযায়ী নুন দিলাম, চিনি দিয়ে দিলাম, আর রিফাইন তেল একটু ময়াম দিলাম। খেতে খেতে খুবই ভালো লাগবে। এবার এটাকে জল দিয়ে মেখে নেবে, ঘষে নিচ্ছে। আর এর মধ্যে আর কিছু দেওয়ার নেই, এর মধ্যে রসুনটা দিয়ে মিলিয়ে নিলে এটা হয়ে যাবে। ও আচ্ছা, এতে আর দেওয়া হবে আমের আচার। কই গেল আচারটা? এই যে আমের আচার, সর্ষের তেল দেবো, আর সর্ষের তেল দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও, সর্ষের তেল ব্যাস, আর এই রসুন দিয়ে দিচ্ছি। আর লেবু রসটা দিলে না টক টক লাগে, ভালো লাগে খেতে। লেবু রসটা দিয়ে আর একটু মাখিয়ে দিলাম। আমি এটাকে ফার্স্টে একটু আটা লাগবে, হ্যাঁ আটা এনে দিচ্ছি। এটাকে এখন গোল করে নিচ্ছে, লেচি কেটে নিচ্ছে। হ্যাঁ, এটাকে আমি লেচি কেটে নিচ্ছি। ওটা একটু ইয়ে দিয়ে রাখলে ভালো হতো নাকি? না, এই লেচিগুলো কেটে এর মধ্যে এটা পুর ভরা হবে, চাতুর। আর বেলনা চকুও লাগবে। এইভাবে ভরে নিচ্ছে, এইভাবে এটাকে গোল করে হাতে করে দুটো পুরো আঙ্গুল আর এই 4টে আঙ্গুল, এই 5টা দিয়ে যেভাবে আমরা পিঠে বানাই পুর ভরার জন্য, যতটা মানে ভরা যাবে, এই যে হাত দিয়ে এরকম করে যদি চেপে দিই, তারপরে এইভাবে মুড়ে এটাকে, বন্ধুরা দেখুন, এইভাবে এরকম করতে করতে কিছুটা মুখের ওপর এরকম আসবে, তারপরে এটাকে এরকম নিয়ে এরকমভাবে বসিয়ে দিতে হবে, নাহলে ওটা ফেটে যাবে ভাজার সময়। তো আমি একটা এরকমভাবে তৈরি করছি, আর আরো আবার মানে বড় করে বেলেও বানানো হবে। তো আমরা দুজন মিলে হাত লাগিয়ে, না তো অনেক টাইম লেগে যাবে, একা করলে দুজনে হাত লাগিয়ে এগুলো আমরা ফটাফট করে পুর ভরে নিই। বন্ধুরা, আমাদের কড়া দেখুন বসিয়ে দিয়েছি, আগুন জ্বলে গেছে সুন্দর মতো। আর এদিকে এরকম বানানো হয়েছে, এগুলো ভাজবো, আর ওদিকে সুনিতা বেলছে। বলো, সোয়েটার লাইলনের ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। দিয়ে দিচ্ছে রিফাইন তেল। আমি বুঝবো না, দাও না বেশি করে দাও, পরে ছেঁকে তুলে রাখলে। তেল গরম হয়েছে কিনা আমরা দেখছি, এটা ভেসে উঠলেই বোঝা যাবে গরম হয়ে গেছে, মানে গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে না? একখানা ছাড়ি, হ্যাঁ ছাড়ো। তো আমাদের ফার্স্ট লিট্টি, এটা ভাজার মানে লুচি টাইপের যেটা, সেটা ছাড়া হলো। হ্যাঁ,
লিট্টি বললে অ্যাকচুয়াল মানুষ বোঝে যেগুলো শেখা হয় গোল গোল, ওগুলোকেই মানুষ বোঝে। আচ্ছা ওর মধ্যেও কি ছাতু পড়া হয়? আচ্ছা ওটা গোল থাকে। তেলটা অনেক হিট হয়ে গেছে, তো এটা আমি নিলাম। মা হয়েছে না বাবা, হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও মা, কাজ করছি, দাঁড়াও। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু আঁচ একদম কমিয়ে দিয়েছি। আঁচ খাকা হয়ে গেছিলো বলে তেল পুড়ে গেছিলো, প্রচণ্ড হিট হয়ে গেছিলো। এখন একদম কম আছে, আস্তে 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 হচ্ছে। এগুলো বেশি আঁচ দিলে কাঁচা থেকে যাবে, এতটা মোটা তো। ওইদিকে মাম্মা খাচ্ছে। মাম্মা কেমন হয়েছে? ভাল লাগছে? টেস্টি? এইদিকে আবার আমাদের দেওয়া হলো, এতগুলো মতো হয়েছে। এদিকে এখনো অনেকটাই বাকি, দেখুন অনেকটা বাকি। খাও মা, আসছি মা, মশার ধূপ দিচ্ছি। এবার আমাদের এখানে এদিকে তো হচ্ছে বানানো, এদিকে চাটনি, ধনে পাতাটা বেটে দিচ্ছি। ধনে পাতা, হ্যাঁ কাঁচা লঙ্কা দেবো, আমি এটা বেটে নিই। রসুন, কাঁচা লঙ্কা, এই একখানা খুলে গেছে, ওটা উল্টাবে না, তাহলে কিন্তু সব তেলের মধ্যে যাচ্ছে, সব মিশে যাবে। আমাকে উল্টিও না, এখন উল্টিও না। ও ধনে পাতার এখনই সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি বাদামটা বেটে নিচ্ছি, বাদামের চাটনি। এটার সাথে বাদামের চাটনিটাও খুবই ভালো লাগে খেতে। বাদামের মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর বাটা হয়ে গেলে তখন শুধু তেল দিতে হবে। আচ্ছা বাবা, ফোন সাউন্ড অফ করো। আমাদের সব কমপ্লিট, এখানে চাটনি সব কমপ্লিট হয়ে গেছে। খাও, খেয়ে বলো, তুমি খেয়ে বলো। হ্যাঁ খাচ্ছি, খাচ্ছি। আমার বর তো আগে খেয়ে বলে দিয়েছে ভালো হয়েছে। তুমি তো খেয়ে বললে কেমন হয়েছে বলো। হেভি হয়েছে, আগেই বলে দিয়েছে। হয়েছে, রোজ আমি করি, তুমি বলো, আজকে আমি খেয়ে বলি। ধনে পাতা খাবে? আর আমি খেয়ে দেখি, ভালো তো অবশ্যই হয়েছে। অসাধারণ বন্ধুরা, সত্যি বলতে অসাধারণ হয়েছে। কিন্তু একটা কথা, এতে খাটনি প্রচুর। আমি দেখলাম তো, আর আজকে আমি টাইম দিতে পারিনি অতটা, কারণ আমার একটু বাইরে বেরোনোর ছিল, দরকার ছিল, বেরিয়েছিলাম। পুরোটাই আজকে বলতে গেলে সুনিতাই করেছে। আর প্রচুর খাটনি, প্রচুর খাটনি। খেতে সত্যি স্বাদের, খুবই স্বাদের।
আর একটা কথা বলার আপনাদের সবাইকে, কারণ আমি প্রমিস করেছিলাম পরপর কাঠের জালের ভিডিও করব, তো একটা কথা বলে দিই আপনাদের সবাইকে, কিছু মনে করবেন না বন্ধুরা। আমি আজকের পর মোটামুটি কিছুদিন কাঠের জালের ভিডিও আমি দেখাতে পারবো না, কারণ এখানে এর আগে তো আপনাদের বলেছি যে আমরা রেন্টেড বাড়িতে এখানে থাকি, তো এখানে কিছু ইস্যু হচ্ছে, প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আজকেই কাঠের জালে এখানে লাস্ট ছিল, আর এই বাড়ি থেকে এমনিও আমরা চলে যাব, 10-12 দিনের মধ্যে চলে যাব। তো তারপর আমি অন্যরকমভাবে ভিডিও করব। এবার যেখানে যাচ্ছি সেখানে কীরকম কী পজিশন হচ্ছে সেই বুঝে আমি ভিডিও করব। তো আপনারা চিন্তা করবেন না, আমি ঘরে যেটাই রান্না করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু কাঠের জালে বন্ধুরা এখন একটু কদিন হবে না, সবারই অনেক প্রবলেম থাকে না, তো এখন আমাকে আজকে বারণ করা হয়েছে যে কাঠের জালে আর ভিডিও করা যাবে না, মানে কাঠের জালে রান্না করা যাবে না। তো যাই হোক, যার জন্য এক্সট্রিমলি সরি। আমি আবার থেকে দেখাবো কাঠের জালে ভিডিও, একটু ওয়েট করতে হবে, বাস এখান থেকে চলে যাই তারপর। বন্ধুরা আপনারা দেখলেন এই লিট্টি করলাম, বেশ ভালোই খেতে, খুবই টেস্টি, খুবই ভালো খেতে। তো আমাদের কিছু প্রবলেমের জন্য আর কাঠের জালে রান্না করা যাবে না, তো আমরা ভিডিও কিন্তু দেখাবো প্রতিদিন, কিন্তু কাঠের জালে আর রান্না করতে পারবো না। কিছুদিন পর আমরা সিচুয়েশন বুঝে তারপরে আবার আমরা কাঠের জালে রান্না শুরু করব। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ একটা কমেন্ট করবেন, আর রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগলো। তো আপাতত টাটা, দেখা হচ্ছে।